আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাস থেকে ভাই বোন সকল যে যেখান থেকে দেখা এবং জয়েন হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। প্রিয় ভিউয়ার্স, আমি শেখ জুয়েল আহমদ এই মুহূর্তে আছি উসমানীনগর উপজেলার ২ নং শাদিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পূর্ব সুন্দরলা গ্রামে। ভিউয়ার্স, এই যে গ্রামও আইছি, এই গ্রামের অসংখ্য মানুষ প্রায় ফানিবন্দি। আজ অনেক দিন যাবৎ ফানিবন্দি। তবে এখন এক বাড়িতে আমি আছি, এই বাড়িত উঠানে উঠানে ফানি এবং আরও যে বাড়ি অকল আছে এই বাড়িতেও উঠানে অকল তো ফানি আছে। তবে আপনারা আমি দেখানোর চেষ্টা করবো, আপনারা যারা জয়েন হয়েছেন এবং পরবর্তীতে যারা জয়েন হইবা আপনারা দেখবা এখন এই বাড়িতে একজন চাচি আছেন, তাইনের লগে আমি একটু মাতমু। চাচি বাড়িতে আছেন নি? আসসালামু আলাইকুম। আপনার বাড়িতে কতদিন ধরে পানি? প্রায় 1 মাসের কাছাকাছি। আপনারা বারণ কিলা? এই তো যার ডিঙ্গি আছে, যার বুড়া আছে, এভাবে পারয়, নৌকা আছে, যার নাই খুব কষ্টর বিনিময়ে পারর। বুঝছি, আপনার ফ্যামিলির সদস্য কজন? 6 জন। মানে খুব কষ্ট পানির কারণে? খুব কষ্ট। এরপরে মানুষ তো খুব অসহায়। সরকারি প্রাণ মানুষে ফার চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে মানুষের অনেক উন্নত বড়। মানে আপনার এলাকার যে চেয়ারম্যান মেম্বার আছেন তারা আপনার হেল্প করডা। তো ধন্যবাদ। একজন চাষির কাছ থেকে আমি এখন জানতাম পারলাম যে তারা বাড়ির যে পানি হয়েছে তারা খুব অসহায় অবস্থায় আসেন, আর এই যে অর্থ এলাকার যে মেম্বার আসেন বা চেয়ারম্যান আসেন তারার কাছ থেকে মোটামুটি তারা ভালো একটা হেল্প পাইরা, সরকারের ক্ষেত্রে একটা হেল্প পাইরা। এবং আরও যে বাড়ি ঘর আছে আপনারা দেখানোর চেষ্টা করবো, আপনারা আমরা লগে থাকবা। এখানে একটা আহম দেওয়া হয়েছে, এই যে জায়গার মাঝে আমি আছি এখানে ফার হইতে হইলে একটু কষ্ট হইব। একটা আহম দেওয়া হয়েছে এখানের মাঝে, তারা বাড়ির উপরে দি উঠানোর মাঝে তারা আহম দিয়ে রাখছেন ইনো অর্থ ফানি। আমি এখন আহমের উপরে দিয়ে দিলাম ভিউয়ার্স। তবে আরও যে বাড়িঘর আছে অসংখ্য বাড়িঘর এখানের মাঝে ফানিবন্দি আছে, আমি আপনারা দেখানোর চেষ্টা করবো, আপনারা লগে থাকবা। তো ভিউয়ার্স, এই মুহূর্তে একটা গড় আমি দেখলাম ওখানোর মাঝে, তারা ই গড় বাক্কা মানুষ তারা থাকতা। তো ই গড়ের যে মানুষ তারা বর্তমান অবস্থায় ফানিবন্দি হওয়ার কারণে তারা বাড়িত নাই, তারা গড় থইয়া তারা মানে তারা আত্মীয় স্বজনের বাড়িত তারা আশ্রয় নিছেন। তবে এই গড়ের মানুষ তারা ফানিবন্দির কারণে তারা বাড়িত নাই। তো ভিউয়ার্স, আরও যে মানুষ সকল আসেন এই বাড়ির যারা আসেন, আমি দেখতাম পারলাম একজন মুরব্বী চাচা আসেন, তাইনের লগেও আমি মাতমু। তো এই বাড়িত কিন্তু অনেক ফানি আছিল, ওখান মোটামুটি কিছু কমছে, কমতির দিকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন নি? ভালো। মানে আপনারা বাড়িতে কতদিন ধরে পানি? আমরা বাড়িতে তো আজ মাস ধরে পানি। আপনারা বারেন কিলা? বাড়ি তো আমরা পানি খান্দি ভাঙ্গিয়া পানি বাজি আটি আর পানি বাজি বাজার হাট করি, এই সেই করি। আর সরকারি একটা বাতা ভাই আল্লাহর ঘুমাইলে সরকারে দিছেন আমরা বাতা দিছ? বাতার লাগি আমরা পাক্কা সাহায্য হয়েছি। বুঝছি, আপনার মোটামুটি যে মেম্বার চেয়ারম্যান আছেন তারা ভালো একটা হেল্প করে আপনারা। হয়। তো ভিউয়ার্স, এই যে ওয়ার্ডও আমি আছি এই ওয়ার্ডর যে মানুষ যারারও আমি জিকাইরাম তারা হলেও কইরা যে মেম্বার আসেন, যে চেয়ারম্যান আসেন, তারা মোটামুটি তারা ভালো একটা হেল্প করা। তো এটা অন্য আসলে খুব ভালো লাগে। অনেক এলাকাত অনেক মানুষ অবহেলিত আছে, তারা এখন পর্যন্ত ঠিক মতো মানে তারা ইলান পারো না। তো ভিউয়ার্স, আরও যে বাড়ি আছে, যে গড় বাড়ি আছে, প্লাবিত আছে, আমি দেখানোর চেষ্টা করবো। তবে অনেক আগে মানে আরও কিছুদিন আগে তারার বাড়ি তো মানে পানি অনেক বেশি পানি আছিল। জি, মানে আরো বেশি পানি আছে, প্রচুর পানি আছিল ভিউয়ার্স। এই বাড়ির যারা আসেন তারাও কইরা। তবে এইখানের মাঝে অনেক ফিসলা থাকার কারণে আর খুব কষ্ট, আপনারা লগে থাকবা। আর যে যেখান থেকে দেখবা একটু কমেন্টের মাধ্যমে জানাইবা আমার সাউন্ড ঠিক আছে নি, সব কিছু ঠিক আছে নি একটু জানাইবা। ভিউয়ার্স, আরেকটা জিনিস দেখাইতাম চাইলাম আপনারা, ওই দেখুন যে একটা নৌকা লাগাইল আছে এবং বুড়া তারা বানাইছো কিতা দিয়ে, খোলা গাছ দিয়ে তারা বুড়া বানাইছো। তারা অনেক করে এই বাড়ির তারা নৌকা নাই, তারা কিলা বারইতা ও কারণে তারা ও খোলা গাছ দিয়ে বুড়া বানাইয়া তারা অনেক সময় রুগী লইয়া বা অনেক সময় বাজারও তারা যাইতে হইলে ওদিক দিয়ে বারণি লাগে। তো ভিউয়ার্স, আপনারা আরো দেখানোর চেষ্টা করবো, সামনে আরো বাড়ি আছে। এই যে এই বাড়ির চতুর্দিকে কিন্তু পানি। আর আমি বর্তমানে যে বাড়িতে আছি বাড়ির চতুর্দিকে পানি, চতুর্দিকে পানি কিন্তু কি বাড়ির তারা বাড়িতে হলে তার খুব প্রবলেম হয়, খুব অসুবিধা হয়। তবে এখানে অনেক গোয়িং, আমি যাওয়ার চেষ্টা করবো বাড়িত, আপনারা লগে থাকবা। যাওয়া হইতো না নি? ভিউয়ার্স, আমি দেখাইলাম আপনারা একটু দূরতেই দেখাইলাম যে তারা বাড়ির যে অবস্থা দেখুন, চতুর্দিকে পানির কারণে আজ তারা বাড়ির তারা হল মানে তুরাই বাড়ির টেক থাকার কারণে মানে কিছুটা তারা একটু কিত হল। আর ওই দেখুন আরো একটা জিনিস দেখলা, তারা বাড়ির যে বাথরুম টাথরুম সব কিছু কিন্তু প্লাবিত হয়ে গেছে, সব কিছু প্লাবিত হয়ে গেছে। মানে সব দিক দিয়ে তারা মানে অসুবিধার মাঝে, বাজারও যাইতো অসুবিধা, একটা বাথরুমও যাইতো প্রবলেম, সকল দিক দিয়ে তারা অসুবিধার মাঝে আছেন ভিউয়ার্স। ইলা অসংখ্য বাড়িঘর এই গ্রামের মাঝে প্লাবিত আছে, ওই অসংখ্য বাড়িঘর আমি আপনারা দেখানোর চেষ্টা করবো।
তবে এই বাড়িতে গেলাম না ভিউয়ার্স আমি আরো অনেক বাড়ি আছে ও যে রাস্তা ও রাস্তা পাই দিবার যাওয়া যাবে নিবা মানে ডুবি যাইব নি যাওয়া যাইতো না ও সাইডে তো আরো বাড়ি আছে নানি নাও দিয়ে যাওয়া যাইব নি তো ভিউয়ার্স এটা নাও লইমু আমি নাও এখন যাওয়ার চেষ্টা করবো আরো যে বাড়িঘর আছে আপনারা দেখানোর চেষ্টা করবো আপনার লগে থাকবো আমরা আসসালামু আলাইকুম আপনার বাড়ি কোন আমার বাড়ি চাতলফার সুন্দিগলা বুঝছি মানে আপনার বাড়িতে পানি কতখান উঠছে রাজ্যের পানি বায়ুরাত পানি আটু পানি আমরা খুব কষ্টের বিনিময়ে চলি নাই কুস্তা নাই আমরা খুব কষ্টের বিনিময়ে চলতাম এর বাদে এখন খুব ঘরে বাইরে ঘরে পানি আস্তে আস্তে আমরা চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব কিছু সাহায্য করেন ও সাহায্য দিয়ে আমরা চলি নৌকা টুকা নাই বারবার কোনো টফিক নাই আমরা বুঝছি আমরা খুব কষ্ট করে চলতাম ভাই আমি তো ল্যাংরা মানুষ আমি খুব কষ্টের বিনিময়ে চলতাম। আপনার সমস্যা কি দা লেংরা বলতে কি দা আমার একটা হাত একবারে বেছে মানে কোনো কাম কাজ করতে পারেন না জিনা কাম কাজ করতে হয় না তুরা কাম কাজ করতে হয় নাই আপনারা ফ্যামিলিতে কতজন মানুষ আছেন আমার ফ্যামিলিতে 5জন মানুষ আছে 5জন মানুষ আছেন তো 5জন কি দা আপনিও রুজি হইরা আমিও মালা চলি আমার বউও কিছু ইকান গান সাহায্য আনে আনিয়া চলি আমরা চললাম 5জন ফ্যামিলি বিয়ার একজন হলে মাতলাম এখন একজন বাইর লগে তাইন কইলা তাইনের যে ফ্যামিলিত 5 সদস্যর মানুষ তারার ফ্যামিলিত তাইনের উপরে পুরাটা ফ্যামিলি নির্ভর করে তাইন রুজি রোজগার করিয়া তাইন ফ্যামিলি চালাইতা তবে তাইন প্রতিবন্ধী তাইনের হাত প্রবলেম হওয়ার কারণে হাত বেঁচে তো হওয়ার কারণে তাইন ঠিকমতো কাম কাজ করতে পারা না তো তাইনের যে ওয়াইফ আছেন মানুষের বাড়িতে তো কাজ করেন হইয়া তাইনের 5 সদস্যর ফ্যামিলি তাইন চালাইয়া খুব অসহায় অবস্থায় একদিকে ওইলগে পানি একদিকে আবার করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ মানে অসহায় হয়েছেন পানিবন্দির কারণে এই এলাকার মানুষ অনেক অসহায় হয়েছেন জি সুন্দিয়ালার মৌজার মানুষ আমরা কোনো মন্ত্র বাড়াইতাম পারি না একটা ব্রিজ আমরা চেয়ারম্যান সাহেব আসতে যে জায়গাত শাদিপুর ইউনিয়নের মেম্বার অত্যন্ত ভালো মানুষ আমরা এমালা চেয়ারম্যান এই শাদিপুর ইউনিয়নের মাঝে আর আসবে না বুঝছি তখন আমরা 2 নম্বর ওয়ার্ডের মেম্বার সফন আহমদ আমরা পাশে আছে বন্যা ই যে মানুষের মেহনত তারপরে রাত 1টায় 12টায় সফল আহমদ মেম্বার 2 নম্বর ওয়ার্ডের আমরা দেখাশোনা করে যা হয় সরকারের মাধ্যমে পান আমরা এদেরও যতটুকু পারেরও আমরা চেয়ারম্যান সাহেব নাই খাতিরে তা সফল আহমদ রে আমরা চেয়ারম্যান মনে বুঝি শাদিপুর ইউনিয়নের হব্বাই আর দুরব নাই আমরা মনে বুঝি সফল আহমদ আমরা চেয়ারম্যান আমরা অতকাল আমার বক্তব্য শেষ আপনারা দেখা যে পানি বন্যার মাঝে আমরা বাঁচতাম পারলাম না আমরা বড় একটা বিপদী নাও নাই বুড়া দিয়ে আমরা চলে এলাম আপনার কাছে আমরা ওখান যে দেখবা লাইফ আপনার কাছে অনুরোধ আমরা দয়া কইরা মেহরবানি কইরা আমরা লাগিয়ে যখন ভাই ধন্যবাদ দিলাম তো ভিউয়ার্স মাতলাম এখন এই এলাকার অনেক মানুষের লয়ে মাতলাম তবে মেম্বার সাহেবের লগে আমরা মাতমু অসংখ্য যে বাড়িঘর আছে আরও কিছু বাড়িঘর দেখমু দেখার পরে মেম্বার সাহেবের লগে মাতমু তাই নিজে পর্যবেক্ষণ করা তাইছেন এই এলাকার মানুষের যে আর্থিক অবস্থা তবে আমি মানুষকে জিকাইছি তারার যে অবস্থা সম্পর্কে বলতে হলেও তারার যে মেম্বার সাহেবের উপরে তারা খুশি আছেন তারা চেয়ারম্যানের উপরে খুশি আছেন আসলে এই এলাকার যে চেয়ারম্যান সাহেব আসলা 2 নং শাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব হাজি আব্দুর রব সাহেব তাই কিছুদিন আগে প্রয়াত হয়েছেন মানে মারা গেছেন কিছুদিন আগে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাইনে জান্নাতবাসী করতা তাইনোর যে ইউনিয়নের যে মানুষ আছেন প্রত্যেক মানুষ তাইনোর উপরে খুব খুশি অবস্থায় তাইনোর উপরে আসলা খুব খুশি তাইনোর উপরে আসেন তাই কিছুদিন আগে প্রয়াত হয়েছেন মারা গেছেন আল্লাহ তাইনে জান্নাত নসিব করতা ভিউয়ার্স এই মুহূর্তে আরও যে মানে এলাকা আছে আমি আপনারা দেখানোর চেষ্টা করবো আর আমরা এখন একটা নৌকার মাঝে উঠছি আপনারা দেখতে পাররা ভিউয়ার্স এখানের মাঝে একটা গার্ডেন আছে একটা বাগান তারা এখানের মাঝে খুব উষার মাঝে একটা গার্ডেন আছিল তবে এই গার্ডেনটা মানে একদম ডুবো অবস্থা মানে ডুবাইয়া প্রায় অনেক উষার উপরে পানি উঠছে এখানের মাঝে কিন্তু খুব একটা উষার উপরে দিয়ে আমরা মানে অবস্থান করলাম আর বর্তমানে যেখানে আছে এটা জমিনের উপরে দিয়ে আমরা নৌকা লইয়া যাইলাম ভিউয়ার্স এটা জমিনের উপরে দিয়ে সব কিছু প্লাবিত হয়ে গেছে ওইয়া চতুর্দিকে মানুষের বাড়িতে যে পানি আছে পানির কারণে মানুষ খুব অসহায় অবস্থায় আছেন মহিলা তো আপনারা আমরা লগে থাকবা এবং আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের যে যেখান থেকে দেখা কমেন্টের মাধ্যমে আমরা জানাইবা ভিউয়ার্স আমি একটু
ও দেখতাম পারা আপনারা দেখতে পারা বিবাস এই এলাকার যে ফানিমন্দি যে মানুষ আছেন তারা কিন্তু নৌকা দিয়ে ছোট বাচ্চা সহ মানে একজন বাইয়ে তাই নৌকা চালাইয়া লইয়া যাইরা তারা কিন্তু আইটিয়া দেন তারা চলাচল করতো এলাকার কোনো সুযোগ সুবিধা নাই ফানির কারণে তবে তারা নৌকা দিয়ে তারা মানে চলাচল করা একজন মহিলা একজন লইয়া শিশু বাচ্চা লইয়া তারা নৌকা দিয়ে তারা সবসময় প্রতিনিয়ত যখন ফানি উঠে বিওয়ার্স তখন প্রতিনিয়ত তারা নৌকা দিয়ে চলাচল করতে হয় যখন যারা নৌকা নাই তারা কিন্তু খুব অসহায় অবস্থায় তারা ওই দিন আমি একটু আগে দেখাইছি বুড়া তারা বানাইয়া বুড়া দিয়ে চলাচল করতে হয় এবং অনেকে সাঁতার কাটটা বীজ যা চলাচল করতে হয় ভিউয়ার্স তবে আমি দেখাইলাম আমার পিছনে যে একজন বাই আছেন ছোট একজন বাই আছেন তাই বুড়া দিয়ে তাই ওখান চলাচল করা বুড়া লইয়া যারা নৌকা নাই তারা কিন্তু বুড়া দিয়ে তারা চলাচল করতে হয় আর যারা নৌকাও নাই বুড়াও নাই তারা তো আপনার এই বীজ যা অসহায় অবস্থা আত্রীয় অবস্থায় তারা যাওয়া লাগে তবে ভিউয়ার্স সত্যি কথা যেটা এই এলাকার মানুষ অনেকটা অসহায় অবস্থায় তারা আরও দেখাইলাম যে আমি যে বাড়িতে যাওয়ার ওই দেখুন যে নৌকা দিয়ে বাড়ির যাওয়া সম্ভব নয় আমি নৌকা থেকে আপনারা ফার্তাই দেখাই আমি বাড়ির যে অবস্থা একবারে উঠানে উঠানে মানুষের ফানি তবে কিছু কিছু বাড়ি আছে যে বাড়ি তো আপনারা রইল গিয়া উষা থাকার কারণে ই বাড়িন তো মানে এখনো কিতা উঠছে না মানে ফানি উঠছে চতুর্দিকে কিন্তু তারা বাড়িন তো এখনো কিতা হইছে না এই ফানি এখনো উঠছে না তো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে জয়েন হয়েছেন আমি একটু কমেন্ট ফরমু ফইরে আপনারা মানে জানাইমু এই মুহূর্তে জয়েন আমি দেখতাম পারাম শেখ সুরুক আলম মানে আমার চাচা তাই জয়েন হয়েছেন তাই দেখরা ভিডিওটা আমরা সিলেট টু লন্ডন চ্যানেলর এবং রাফি আহমদ ভাই লেখছেন সুনামগঞ্জ থেকে দেখলাম আমি আসাম থেকে দেখলাম মুক্তা দির ভাই লেখছেন তুফাইল আহমদ ভাই লেখছেন লাইভটা অনেক সুন্দর হয়েছে বন্ধু ধন্যবাদ ভাই আপনারা যে যেখান থেকে আপনি সুন্দর হয়েছেন ধন্যবাদ আপনি লাইভটা শেয়ার দিলে আরও অসংখ্য যে মানুষ সকল আছেন প্রবাসও যারা আছেন এবং দেশও যারা আছেন এই এলাকার অনেক মানুষ আছেন প্রবাসও থাকেন এবং দূর দূরান্ত থাকেন তারা এই এলাকার অনেক জিনিস তারা দেখতে পারে না তবে অসহায় অবস্থায় যে মানুষ জীবনযাপন কাটাইরা আপনারা একটু দেখানোর চেষ্টা করবা আর জয়রুল ভাই ইলেকশন প্যারিস থেকে তাই দেখরা তবে অনেক ভাই হল তারা মোটামুটি তারা জয়েন হয়েছেন এবং দেখরা সকলকে আমি ধন্যবাদ জানাইলাম আমি শেখ জুয়েল আহমদ আছি আপনার লগে সকলকে ধন্যবাদ জানাইলাম এখন অনেক বাড়িতে আমরা আরও যাইমু আরও বাড়ি তো আমরা দেখমু তবে যে বাড়ি সকল তো আমরা যাইতাম এই বাড়ির যে আঁশ মুরুগ গরু বাছুর যারাও ফালেন তারা কিন্তু বাড়ির ভিতরেও সবসময় এগুলা মানে রাখা লাগে এখন ঘাস খাওয়ার কোনো ব্যবস্থা নাই ফেনা খাইটা তারা এই ব্যবস্থা করতে আর আঁশ মুরুগের যে ব্যবস্থা এটা হইলেও তারা গরুর ভিতরেও তারা এখন ফালা লাগে এগুলা এখন বাড়াইতে পারেন না ছাগল যে তারা কিন্তু সব দিক দিয়া তারা অবস্থায় একজন মানুষ যখন অসুস্থ অবস্থায় যখন একজন মানুষ যখন অসুস্থ হন যখন তখন এই মানুষটা লইয়া তারা যাওয়াটা কিন্তু খুব সমস্যা হয়ে যায় এই যাওয়াটাও তার খুব প্রবলেম হয়ে যায় অসুস্থ একজন মানুষের লইয়া আব্দুর রহমান ভাই আছেন আই এম লন্ডন মানে তাই লন্ডন দায়ী দেখরা বা অনেক ভাই হলতে আমরা দেখলাম কমেন্ট করা আমজাদ উসান ভাই আছেন ইন্ডিয়া তাই দেখরা শমসির আহমেদ ভাই আছেন আমি মালয়েশিয়া তাই দেখলাম আবু রাহিম ভাই আছেন হাই আহমেদ হুসেন ভাই আছেন ঈদ মুবারক ভাই আপনারে অসংখ্য ধন্যবাদ তবে এই এলাকার যে মানুষ সকল আছেন তার লগে আমরা মানে ঈদর যে আনন্দটা আছে আসলে ঈদর আনন্দটা আমরা ঈদ যখন আয় তখন প্রত্যেকটা মানুষ ঈদর আনন্দ লইয়া আমরা ঈদ বাগাবাগি লইয়া আমরা হলেও আমরা খুশি থাকি তবে এই এলাকার মানুষের যে দুর্দশা যে দুর্গতি তারা যে অবস্থায় আছে কিন্তু তারার মাঝে ঈদর কোনো আনন্দ তারার মাঝে দেখলাম না ভিউয়ার্স এই মুহূর্তে আমি একটা বাড়িতে আইছি তবে এই বাড়িতে একটু নামতে একটু অসুবিধা হইব আমরা ক্যামেরা একটু করতে পারি আপনারা লগে থাকবা তবে এই বাড়িতে আমি দেখাইতাম আপনারা দেখুন যে মুরুগ আছে মুরুগগুলাও এই বাড়ির ভিতরে অনেক মুরুগ বা আমি যে বাড়ির যে বাথরুম আছে একদম কিন্তু ফাইনে ডুবু এই বাড়ির যে অবস্থা আমি আপনারা দেখানোর চেষ্টা করলাম ওই দেখুন বাড়ির যে তারা যে পেশাব পায়খানা করতা ইলাকানো তারার মানে ব্যবস্থাটা খুব মানে লাজুক অবস্থা খুব কষ্ট করে তারার চলাচল করতো এই বাড়ির যে বাথরুম সব কিছু কিন্তু প্লাবিত এটা কিন্তু অনেক পানি আছিল প্রায় পানির দাগও রয়েছে এখন পর্যন্ত ভিউয়ার্স এখানের মাঝে অসংখ্য দাগও রয়েছে পানির মাঝে তার মাঝে এই নদে পানি উঠছিল পানি বাড়ছিল তো ভিউয়ার্স আমি দেখতাম পারলাম যে এই বাড়ির তো আমরা আইতে হওয়া সম্ভব না ও কারণে আমরা নৌকা লই আমরা আইছি আইয়া বাড়ির যে মানুষ আছেন তারা বাড়ির তো যে পানি উঠছিল তারা কিলান বারোন এবং বাড়িতে তারার লগে আমি একটু ওখান মাতমু আপনারা অকল মানে আমরা লগে থাকবা এবং যে যেখান থেকে দেখরা আপনারা ভিডিওটা শেয়ার দেওয়ার চেষ্টা করবা শেয়ার দিবা যে প্রবাসে যারা আছেন বা ওই এলাকার অর্থ এলাকার অনেক ভাই অকল আছেন তারা এই এলাকার মানুষদের অসহায় অবস্থায় পানিবন্দী অবস্থায় তারা আছেন এগুলা তারা দেখতে পারবা
তো একজন আসসালামু আলাইকুম। আপনার বাড়িতে কতদিন ধরে পানি কেন? পানি তো প্রায় বাঁকা 2-3 মাস ধরে। 2-3 মাস ধরে পানি। জি। আপনার বারণ কিতা দি? নৌকা আপনার ফ্যামিলিতে কতজন সদস্য? আছে 8-10 জন। 8-10 জন সদস্য। বাজার ও নৌকা দিয়ে করা লাগে। জি তো যে কোনো মানুষ যখন অসুস্থ হয় তখন ও নৌকা দিয়ে লইয়া যাওয়া লাগে। জি সব কিছু নৌকা দি। জি আর যখন তোর সিজন যখন আয় তখন তার পানি থাকে না, জি না পানি থাকে না। তখন আইটটা চলাচল করতে পারে। আটা চলাচল বুঝছি, আপনার তো রাস্তাঘাট সব কিছু ডুবাইল। সব। ভিউয়ার্স, এই মুহূর্তে একজন আফার লগে মাতলাম যে তাই কইলা যে তারা এখানের যে রাস্তাঘাট আছে সব কিছু ডুবাইল, তারা সব সময় নৌকা দিয়ে চলাচল করতে হয়। তোর যে সিজন আইব ও সিজনের সময় তারা মানে এই আইটটা তারা চলাচল করতে পারেন। তবে আরো অনেক বাড়ি আছেন। আমি একজন চাচির লগে মাতলাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন নি? কিদা ঈদের কোনো আনন্দ আছে নি আপনার মাঝে? ঈদ দেন আইছে, ঈদের আনন্দ আছে? পানি দেন হইছে আপনার এই বাইদি পানি মানে অসুবিধা হন না আপনারা? কতদিন ধরে পানি? পানি তো আর কি 2-3 মাস হয়ে যায় কি পানি। বুঝছি, কিতা দি পারেন? নৌকা খাইলে পারে নৌকা আছে না আপনার? না, হুজুরের নৌকা দি পারে। খান নৌকা দি? হুজুরের নৌকা দি। হুজুরের নৌকা দি পারেন। বুঝছি, তো হুজুরের নৌকা দিয়ে আপনারা চলাচল করেন সবসময়। বিয়ার্স, একজন চাচির লয়ে মাতলাম। তো তাইন কইলা যে তারার এই বাড়িতে একজন উজুর আছেন, তাইনর যে নৌকা দি তারা সবসময় তারা চলাচল করেন। তবে আরো জন বয়স্ক একজন চাচা আছেন, তাই দেখলাম আতো একটা সিংলা লাঠি বোর্ড দিয়া তাই যখন উজুর তাইন। তো তাইনের লগে একটু মাথার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার বাড়িতে কতদিন ধরে পানি? পানি তো মাসও খান্তা লই পারে। 2 মাস হইব। হ্যাঁ 2 মাস হইব। 2 মাস। 2 মাস হইব। বুঝছি, তা আপনি যে মসজিদও যান, কিলা যান মসজিদও? নাও নাও দিয়ে যায়। নাও দিয়া। আপনার ফ্যামিলিতে কতজন সদস্য আছেন? ওনার ফলে 9 জন সদস্য। মানে বাজার উজার যা কিছু তার নৌকা দিয়েও করা লাগে। নৌকা দিয়ে ভরা লাগে। বুঝছি। নৌকা তো এখন উজুরের লয়ে মাতলাম, তাই উজুর তাই উজুর ডাঙন সহলে। তো তাই লয়ে মাতলাম, তাই কইলা তারার বাড়ির যে সমস্যাটা, এই সমস্যা তারা নৌকা দিয়ে তারা চলাচল করতে হয়। বিওয়ার্স, আরো যে বাড়ি আছে ওদিকে তো আরো বাড়ি আছে নানি? আমি কিন্তু যে এলাকাত আছি বিওয়ার্স, এখানের মাঝে আপনারা দেখরা যে কোনো ফানি নাই, এখানের মাঝে কিন্তু কোনো পানি না, বলতে চতুর্দিকে গুড়াইল কিন্তু পানি। ইনোর মাঝে একটা টেকর মতো টেকর মতো লাগে, যে এখানে টেকর মাঝে তারা বাড়ি বানাইছেন টেকর মাঝে। তবে একটু উঁচা বিটা উঁচা থাকার কারণে কিন্তু তারা বাড়ি তো এখনো পানি উঠছে না ভিউয়ার্স। লক্ষ্য তো ওই তো কোন রিউ রইয়া তুমানি সব আমরা টাকা দিছি। কোন ঘর তোর? আমি একজন চাচার লগে মাতমু, আপনারা লগে থাকবা। কোন ঘর কিতা কইছেন একটু? ও ভাই তার নাম হইলো মুখী, তার গোর খান নিচে কি তুমানি উড়াইয়া রাইতে। কোন ঘর? ও গোর ঘরটা একটু দেখেন যান। ও গোরটা আমাদের খাইয়া যে হল্লাম হইলে নিচে উড়াইয়া বাদে রাইতে আমরা বাক করে দিছি। আর বাই দিছে ভাত খায়, ভাত রিসা দেখি অটো রিসা পুলিশ দৌড়িলায়। তে ছুটাইয়া আনা লাগে ভাত খাইতে মানে ভাত করে সাহায্য করে সাহায্য করছি, আমি সাহায্য করিয়া ও তেরো। বিয়ার্স, এই মুহূর্তে মাততাম বললাম এখন চাচার লগে যে কইলা অনেক একজন মানুষের যে গড় দুয়ার আছে, মানে তার গড় উড়ে আনিছিল কি তুফানে। তো কারণে তারা এলাকার মানুষের সাহায্য সহযোগিতা করছেন, কইলা মোটামুটি তারা এই জ করছেন। তখন আমরা আবার নৌকার মাঝে উঠমু, নৌকার মাঝে উঠমু। আর বাড়ি আছে এটা নৌকার মাঝে আমরা উঠমু। উঠে আমরা মানে ওখানেও আমরা যে 2 নং ওয়ার্ডের যে মেম্বার সাহেব আছেন তাইনের লগে আমরা একটু মাতার চেষ্টা করবো। আপনারা লগে থাকবা, 2 নং ওয়ার্ডের মেম্বার সাহেবের লগে মাতার চেষ্টা করবো। একটা মিনিট আমি উঠে যাই। ও সাইদ আমরা দেখি নৌকাটা একটু ধরেন চান, আমরা নৌকা উঠে যাই। তো ভিউয়ার্স, এই যে বাড়ি আমরা বাড়িটা তুলে ধরলাম, তো বাড়ি থেকে আমরা এখন বারোই যাবো। বারোই যাবো, আমরা নৌকার মাঝে আছি।
এই যে বাড়ি আমরা বাড়িটা তুলে ধরলাম, তো বাড়ি থেকে আমরা এখন খুব আমি দেখলাম এই মুহূর্তে অনেক মানুষ সকল মানে তারা কমেন্টের মাধ্যমে আমরা ভিডিওটা তারা মানে কমেন্ট করা তারা দেখরা অনেক ভাই হলতে আমজাদ হুসেন ভাই আছেন, অনেক দুঃখ লাগে বাংলাদেশের মানুষের, আমার অনেক ভাই ও বোনের মানে তারা অনেকেরও দুঃখ তারা প্রকাশ করা কমেন্টের মাধ্যমে, অনেক ভাই বোন বলতে তারা কমেন্টের মাধ্যমে তারা প্রকাশ করা। তো ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে আরও অনেক বাড়িতে আমরা যাইমু, তবে আমরা যে এই 2 নং ওয়ার্ডর যে মেম্বার সাহেব আছেন তাই লগে আমরা একটু মাথার চেষ্টা করবো। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আমরা যে ওয়ার্ডের যে মেম্বার সাহেব আছেন, আসলে আমরা যখন লাইভ করাত আমরা আইসি এলাকাটা তুলে ধরতাম, তখন মেম্বার সাহেব আমরা পাইছি। তো মেম্বার সাহেব স্বয়ং তাই নিজে আইসেন, তাই এলাকার মানুষের যে অসহায় অবস্থায় আছেন তাই ওগুলা দেখার লাগি। তবে এখন মেম্বার সাহেব মাতমু তাই বিগত দিনও যে এলাকার মানুষের লাই কিতা মানে গত দিনও করছেন এবং আগামী দিনও কিতা করবো ওগুলা জানার চেষ্টা করবো আমরা মেম্বার সাহেবের কাছ থাকি। আপনার নামটা কইবা। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আমি ওসমানী নগর উপজেলার 2 নং শাদিপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মেম্বার হিসাবে সাধারণ মানুষের কাজ করে যাচ্ছি। আমার নাম মোহাম্মদ স্বপন আহমদ। আমি আসলে যে 2016 সালের নির্বাচনে সাধারণ মানুষের ভোটে যে সাধারণ মানুষ আমারে ভোট দিছে, এই ভোটের মাধ্যমে আমি সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। হওয়ার পর থেকে আসলেই মূল বিষয়টি আমাদের উদ্ঘাটন করতে হবে। তার কারণ হচ্ছে আমি যে ওয়ার্ডে নির্বাচিত হয়েছি এই ওয়ার্ডের মধ্যে 5টা গ্রাম আছে। এই 5টা গ্রামের মধ্যে স্বাধীনের পর থেকে 71-এর যুদ্ধের পর থেকে অবহেলিত হিসাবে আমার এই এলাকাটা আছে। আমরা সিলেটি আমাদের বিভিন্ন জায়গায় এই যে পানিগুলা আপনারা ফেসবুকের মাধ্যমে দেখরা, আসলে আমারে আজকের এই লাইভে নিয়ে আসার জন্য আমি ধন্যবাদ জানাইলাম। এবং দেশ এবং বিদেশ থেকে যারা আমার লাইভটি দেখরা তাদেরকেও আমি আমার পক্ষ থেকে, আমার 2 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা এই নিচু একটা জায়গার মধ্যে আছি, আমরা নিচু জায়গার মাঝে আছি। এই নিচা জায়গাটা আপনারা ফেসবুকে লাইভের মাধ্যমে আপনারা দেখরা। আর যে জায়গাটার মাঝে আছি এই জায়গাটা হইল সন্ধিখোলা, পূর্ব সন্ধিখোলা এই এরিয়াটা। আমার ওটা 5টি গ্রাম: সন্ধিখোলা, রহমতপুর, চাতলপাড়, সম্মানপুর, গুজাতলি। এই 5টি গ্রামের দায়িত্বে আমি আছি। আমি আসলে 16 সালের পর থেকে অনেক রাস্তাঘাট সৃষ্টি করেছি। প্রথমে আমি কাবেকা করে দিয়েছি পূর্ব সন্ধিখোলা এবং সম্মানপুরের সাইড থেকে বেড়াচর বাজার পর্যন্ত। রব্বান মিয়ার ব্রিজ হতে, উনি প্রবাসী লোক, উনি একটা ব্রিজ করে দিয়েছে গুজাতলির একটা খালে। এই প্রবাসী ভদ্রলোক অনেক লোক আমার এই ওয়ার্ডে তারা ব্রিজ করিয়া দিছেন, রাস্তা করিয়া দিছেন। এবং আমরা সরকারিভাবে যে কাজগুলা দিলাম, যেমন আমার বর্তমান সরকার, জননেত্রী শেখ হাসিনা সরকার, বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি, বাংলার সফল প্রধানমন্ত্রী, যিনি এই কাজটা আমাদের করে দিয়েছেন, আমরা আসলে খুশি। এলাকাত কিছু রাস্তাঘাট আমরা করতাম পারছি। 2016 সালের পর থাকি আমি কয়েকটি রাস্তা সৃষ্টি করে দিয়েছি, যেটা স্বাধীনের পরে আমার এই ওয়ার্ডে পাইছে না। তার প্রমাণ এই ওয়ার্ডের মানুষ আছে এবং ত্রাণ। যখন এই কিতা বন্যায় যে প্লাবিত অনেক বাড়িঘর হয়েছে, তারা তো আপনার যে ওয়ার্ডের যে অসংখ্য বাড়িঘর আমরা দেখলাম বন্যায় প্লাবিত হয়ে গেছে, তারারে মানে তারা কি পরিমাণ তারা ত্রাণ পাইছেন বা সাহায্য সহযোগিতা কি পরিমাণ পাইছেন একটু কইবা। আমি ত্রাণ ব্যাপারে আসলে মূলত যে আমার ওয়ার্ডে 5টা গ্রাম অনেক মানুষ পানিবন্দী। সরকার যে ত্রাণগুলা দেন এই ত্রাণের মধ্যে আমরা চেষ্টা করি সব মানুষে পৌঁছে দেওয়া, যেমন ক্রমান্বয়ে সেটা আমাদের বুঝতে হবে। যেমন আমরা 100টা নাম পাইলাম, আমার ওয়ার্ডে মিনিমাম 1000 মানুষকে দিতে হয়। তো 1000 মানুষের দিতে পারলাম আমরা 50 জন মানুষের দিলাম এই স্টেপে, পরবর্তীতে আবার 50 জনকে দিলাম, পরবর্তীতে আবার 100 জনকে দিলাম, পরবর্তীতে আবার 100। এইভাবে আমরা সরকারের যে ত্রাণ দিলা, আসলে ধন্যবাদ বর্তমান সরকারের যে এত ত্রাণ আমরা দিচ্ছি। যেমন আপনার বিজিটি দিলাম, বিজিএফ দিলাম, এই রিলিফের চালগুলা সরকারের ত্রাণ আসের আমরা সুষ্ঠুভাবে দিলাম, যেটা আসলে আমরা বাসায় হওয়ার মতো নয়। আমাদের বুঝের পর থেকে এত ত্রাণ সরকার কোনো সময় দিছে না। বর্তমান সরকার
যে এত ত্রাণ দিচ্ছে এই বন্যার মধ্যে আমরা যেগুলা দিচ্ছি, গত পরশু দিনও ঈদের কিছু চাউল দিয়েছি, আসলে পর্যাপ্ত পরিমাণ না থাকায় আমরা একসাথে সবরে দিতাম পারি না। এই যে বন্যার পরিস্থিতি আপনারা দেখতেছেন, আপনারা লাইভের মাধ্যমে দেখাইতেছেন, আসলে দেশ এবং বিদেশ থেকে যারা দেখরা, আমি 16 সালের নির্বাচিত মেম্বার, 4 বছর আমি এই ওয়ার্ডও দায়িত্বপ্রাপ্ত আছিলাম এবং বিভিন্ন জায়গায় আমি রাস্তাঘাট করে দিয়েছি, আমি বিভিন্ন জায়গায় ইটসেলিং করে দিয়েছি, কালভার্ট করে দিয়েছি, শৌচাগার করে দিয়েছি, বিভিন্ন গ্রামে, আমার 5টি গ্রাম আমি অনেক উন্নয়ন দিয়েছি। সেটা আসলে বাস্তবতা প্রমাণ করবে। আর আসলে মূল কথা হয়েছে যে আমাদের জায়গাটা তো নিশা থাকার কারণে কিন্তু আমরা যে উঁচা করে রাখতে হয়, হিসাবে আমি চেষ্টা করতেছি পুনঃসংস্কার করিয়া এই রাস্তাগুলো উঁচা করিয়া। আমার ভবিষ্যতে প্ল্যান আছে, যদি আমি সুস্থভাবে এই এলাকায় থাকি আর আমার আবারও পুনরায় যদি আমার এই 2 নং ওয়ার্ডবাসী আমি যে কাজগুলো দিয়েছি, যে চাউল ত্রাণ যেগুলো দিচ্ছি, যে বিজিটি বিজিএফ বা বয়স্ক ভাতা বিধবা ভাতা এগুলো দিচ্ছি, সেগুলো আসলে আমাদের কাছে মাস্টার রুল রয়েছে, ডকুমেন্ট রয়েছে এবং পানিবন্দী এলাকা। সেই এলাকাটা আপনারা দেখরা, আমরা আসলে এই এলাকায় আসলে খুব কষ্ট করতেছি আমার সাধারণ মানুষ। আর আমি যদিও চেষ্টা করতেছি সরকারের উন্নয়ন দিয়ে এই এলাকার মানুষকে কিছুটা স্বাবলম্বী। এই মুহূর্তে প্রবাস থেকে অনেক ভাই ও বইন হলতে তারা দেখা, তারার উদ্দেশ্যে গুস্তা হোক। আমি আসলে প্রবাসী যারা আছেন, আমরা সিলেটি তো আমরা আসলে প্রবাসীর উপরে নির্ভরশীল। যে রেমিটেন্স আসলে আমরা সিলেটিরা পাই, সেটা আসলে লন্ডন, কানাডা, আমেরিকা এবং বিভিন্ন মিডল ইস্ট বলেন, আমরা আসলে এই রেমিটেন্সটা আসলে আমাদের এই সিলেটের গর্ব। আমরা এই শাহজালাল সাপুরানের মাটি, আমরা আসলে ধন্য যে শাহজালাল সাপুরানের মাটিতে আমরা বাস করতেছি। সেই হিসাবে সিলেটের যে লন্ডনী বা কানাডা, ইতালি বলেন, আমেরিকা বলেন, সৌদি বলেন, মালয়েশিয়া বলেন, দুবাই বলেন, সব দেশ থেকে এই যে উন্নত দেশে আমাদের এই সিলেটি লোক মানুষ বাস করা, আমরা আসলে গর্বিত যে আমাদের সিলেটের এত লোক প্রবাসে আছে। আমি আসলে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার 2 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, যে তাদের রেমিটেন্সেই আমরা স্বাবলম্বী এবং সরকার যেগুলো দিচ্ছে তাদের পাশাপাশি প্রবাসীর উন্নয়ন। যেমন তার প্রমাণ হয়েছে যে বেড়ারসর বাজার থেকে আমরা সন্ধিখোলা সম্মানপুরে একটি রাস্তা করেছি, সে অনেক প্রবাসীরা, লন্ডনী প্রবাসীরা অর্থায়নে এই রাস্তাটি হয়েছে এবং 2017 সালে আমি একটা কাবিকা ওই রাস্তা দিয়েছিলাম। এখন মোটামুটি এই যে প্রবাসী এবং সরকারের টাকার যে মাটিগুলা পড়েছে, সরকারের উন্নয়ন এবং প্রবাসী যারা সহযোগিতা করেছে, এই রাস্তাটি মোটামুটি পরিপূর্ণ হয়ে গেছে। আমি আসলে আরও যারা প্রবাসী আছেন আমার বিভিন্ন গ্রামে, তাদেরকে আমি করব, আশ্বাস করব যে আমার এই ওয়ার্ডে যারা প্রবাসী রয়েছেন, আপনারা একটু সহযোগিতা করবেন সরকারের পাশাপাশি। দেশে যারা বিত্তমান আছেন, যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, দেশ এবং বিদেশে যারা রয়েছেন, যাতে রাস্তা হচ্ছে সদগায় জারিয়া হিসাবে আমরা মনে করি যে আমরা তো মুসলমান, আমরা একদিন মরব, আমাদের মৃত্যু আছে, তাই আমরা এই পৃথিবীতে কিছু রেখে যেতে হবে, সেটা হয়তো আখিরাতের জন্য ভালো হবে। তাই যারা ধনী এবং বিদেশের যারা রয়েছেন, আমার দেশে যারা প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, আমি অনুরোধ করব সরকারের পাশাপাশি বর্তমান সরকার, জননেত্রী শেখ হাসিনা সরকার চেষ্টা করতেছে যে আসলে সুন্দর একটা দেশ, ডিজিটাল একটা দেশ গঠন করার লক্ষ্যে। তাই যেহেতু আমার এই এলাকাটা নিশা জায়গা, যেমন সামনে এই ছাতলপাড়, আমরা সন্ধিখোলা, পূর্ব সন্ধিখোলায় অবস্থান করেছেন ওরা, কিন্তু সামনে আমি যেখানে আসছি এটা হচ্ছে ছাতলপাড়। এই জায়গাটা আসলে রাস্তাটা উঁচু জায়গায় আছে বিদায় এখানে মানুষ চলাচল করতে পারতেছে এবং অন্য যে সাইডটা সন্ধিখোলা, সম্মানপুর, গুজাতুলি, রহমতুল বিভিন্ন সাইডের রাস্তা প্লাবিত। এবং সামনে যে শাখমটা আছে, যে সাঁকুটা আছে, আপনার একটু দৌড়ান, এখানে আমার বর্তমান সরকারের এবং বর্তমান এমপি মহোদয়, আমার চেয়ারম্যান হাজী মোহাম্মদ আব্দুর রব সাহেব, উনি মারা গেছেন। আসলে আমরা উনার মাগফিরাত কামনা করছি, উনার সুশান্ত পরিবারের জন্য যেন শান্তি দেয়, সেই আশাটি আমরা রাখি। এই যে শাখমটা দেখতেছেন, এটাতে একটা ব্রিজ অনুমোদন হয়েছে। আমরা আসলে অচিরেই এই ব্রিজটা যদি হয়ে যায়, তাহলে এই পূর্ব সন্ধিখোলার মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারবে। পূর্ব সন্ধিখোলা হয়ে চাতলপাড় হয়ে তারা উসমানী রোড হয়ে বেগমপুর হয়ে তারা গোলাবাজার, সিলেট তারা অবস্থান করতে পারবে। সেটা আসলে আগামীতে আমরা বাস্তবায়ন করবো আর কি। সামনে যে শাখমটা দেখাইলাম, এটাতে একটা ব্রিজ হবে, আমরা সরকারের মাধ্যমে এই ব্রিজটি আমরা পাবো, আমার ওয়ার্ডে এই ব্রিজটি পাবে। আমি আসলে আমি এইটাই বলতে চাচ্ছি যে আমার ওয়ার্ডও 5টা গ্রাম রয়েছে এবং রহমতপুর যে কিছু জায়গা আছে, নিচু জায়গা আছে। আমরা এই যে পূর্ব রহমতপুরে একটা প্রজেক্ট দিয়েছি বর্তমান এমপি সাহেবের সরকারের মাধ্যমে, কাবিকা একটা প্রজেক্টের কাজ হয়েছে এবং আমার পশ্চিম পাড়ায় যে রাস্তাগুলো রয়েছে সেটা আমাদের নিজস্ব অর্থায়নে আমরা করে দিয়েছি। রহমতপুর উচ্চ বিদ্যালয়ের সামন হতে
পশ্চিম পাড়া পর্যন্ত রাস্তাটি আমরা আসলে চেষ্টা করতেছি যে আমাদের ধনী যেমন আমাদের ফ্যামিলিতে কিছু ধনাঢ্য ব্যক্তি রয়েছে তাদের অর্থায়নে আমরা করে দিয়েছি। এভাবে আমরা চেষ্টা করব যে আরও যারা ধনী ব্যক্তি আছেন তাদের মাধ্যমে যেন এই এলাকার মানুষ সুন্দর একটা সমাজ ব্যবস্থা পায়। এবং আমি ভবিষ্যতে আমার একটা চিন্তা আছে, যদি আমি এলাকায় দায়িত্বপ্রাপ্ত হিসাবে থাকি, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত মেম্বার, আমি চেষ্টা করব সুন্দর একটা ওয়ার্ড গঠন করার লক্ষ্যে, যেহেতু নিচু জায়গা হিসাবে আমি এটা অস্তে অস্তে হয়তো আমরা ক্রমান্বয়ে পুনঃসংস্কার করে এটাকে অন্ততপক্ষে, যদিও আমরা পুরো মাঠ তো আর পারবো না, আমাদের আসলে সরকার যে রাস্তার টাকাগুলো দিচ্ছেন, আমরা পুনঃসংস্কার করে রাস্তা আমরা ইটসোলিং এবং মাটি ভরাট করে আমরা সুন্দর একটা ব্যবস্থা দিচ্ছি আর কি। সেটা আমি আশাবাদী, যদি আরও কিছুদিন আমি এই প্রতিনিধি হিসেবে থাকি, আমি চেষ্টা করব ওয়ার্ডকে সুন্দর একটা ডিজিটাল একটা ওয়ার্ড গঠন করার লক্ষ্যে আমি কাজ করে যাব। সেই আশা এবং প্রত্যাশায় আগামী ঈদুল আজহায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, যেহেতু করোনা ভাইরাস এবং বন্যা দুয়োটাই আমাদেরকে আসলে খুব ক্ষতিকর, যেহেতু আল্লাহর এই গজব, আমরা চেষ্টা করব আল্লাহর হুকুমে আমরা যেন সুস্থ থাকি। এবং সিলেট টু লন্ডন এই চ্যানেলকে আমি আসলে আমার পক্ষ থেকে, ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, আর যে ভাইয়েরা আমাকে এই লাইভে নিয়ে আসছেন তাদেরকে ধন্যবাদ, আমার 2 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীতে যাতে সুন্দর একটা সমাজ ব্যবস্থা, সুন্দর একটা দেশ আমরা গঠন করতে পারি, সুন্দর একটা ওয়ার্ড গঠন করতে পারি, এবং সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে আমরা অবস্থান করতে পারি, এবং রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে আমরা আগামীতে কাজ করব, সেটা আমরা প্রত্যাশী আর কি। আজকের এই সিলেট টু লন্ডন যারা এই লাইভে আছেন, ফ্রেন্ডে রয়েছেন, কমেন্ট লাইক দিচ্ছেন, তাদেরকে আমার পক্ষ থেকে, আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ 2 নং ওয়ার্ডের মেম্বার মহোদয়কে, উনি ওনার সুন্দর বক্তব্য তাই তুলে ধরছেন। তবে তাইনোর বক্তব্যের মাঝে তাইনোর যে উন্নয়ন বা আগামীতে আরও কী কী উন্নয়ন করবা এগুলা তুলে ধরছেন, এবং যে প্রবাসী বাই হল আছেন, এবং যে সরকার মহোদয়ের কাছে তাইনোর আকুল আবেদন যে যা উন্নয়ন হয়েছে প্রবাসীর মাধ্যমে, সরকারের মাধ্যমে, মানে আরও কিছু যদি উন্নয়ন হয় তাইনোর এলাকাটা, তবে তাইনোর এলাকাটা এই বালা একটা কি তৈল নেই, মানে আরও উন্নতি হইল না। তাইনোর যে প্রবাসী যে বাই হল রেমিটেন্স যোদ্ধা যারা হওয়া হয়, যারা প্রবাস তাইকা দেশের প্রতি তারা অনেক 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 কষ্ট করা, তারা বিদেশ অনেক শ্রম দেরা দিয়া দেশও যারা আছেন তারার প্রতি অনেক মায়া মহব্বত, তারা যে সময় জানেন যে এরা খুব কষ্ট এগুলা দেখিয়া তারা মানে প্রবাস থাকি অনেক বাই হল দিয়ে তারা টাকা পয়সা ফাটাইয়া তারার দেশের এরা বহুত হেল্প হয়। তো ওগুলা তাই হইরা মেম্বার সাহেব যে আমরা প্রবাসী যারা আছেন তারা ওহলে মানে সাহায্য সহযোগিতা করার লাগি। তবে এই যে রাস্তারও আমরা উবাত আছি, এই রাস্তাও মানে এডিপির মাধ্যমে রাস্তা ইট হয়েছে। তবে আরও অসংখ্য এলাকাত এডিপি এবং মেম্বারের মাধ্যমে তারা রাস্তা ইট হয়েছে। তবে আরও অসংখ্য যে রাস্তাঘাটর বাকি রয়েছে, তাই যে প্রবাসী বাই সকল আছেন বা সরকারের আকুল আবেদন তারা জানাইরা তারার মানে রাস্তাঘাট করার লাগি। তো ভিউয়ার্স আরও যে বাড়ি সকল আছিল আমি আপনারা দেখানোর চেষ্টা করলাম না। তবে এখন নামাজর যে সময় যার আমরা, আর আজকে জুম্মাবার, আজকে শুক্রবার আমরা বাংলাদেশও, তবে অসংখ্য যে বাড়িঘর আছিল আরও আমি দেখানোর চেষ্টা করলাম না। এই যে বাড়ি আরও অনেক প্রায় এই সাইডে আরও 100-150 ফ্যামিলি তারার মানে ফানিবন্দি আছেন। তো কিছু বাড়ি আমি দেখানোর চেষ্টা করছি, এবং আরও অনেক বাড়ি প্লাবিত হয়েছে। আর ভিউয়ার্স আপনারা সকলে যারা আছেন, যারা প্লাবিত অবস্থায় যারা আছেন, তারার কষ্টের দিন যাপন যার, আপনারা মানে তারার লাগি সকলে দোয়া করবা, আল্লাহ তারা সুস্থ রাখতা, ভালো রাখতা। আর আমি শেখ জুয়েল আহমদ আপনার লগে আসলাম। আর লন্ডন এই মুহূর্তে তাকে যে বাই বই নকলতে বা প্রবাস থাকে এই মুহূর্তে যে বাই বই নকলতে তারা আমরা এই সিলেট টু লন্ডন চ্যানেলের ভিডিও দেখরা সকালে ঈদ মুবারক জানাইলাম। আজকে তারার ঈদ আমার পক্ষ থাকি, আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থাকি সকালে ঈদ মুবারক জানাইলাম। আর আজকের এই পর্যন্ত মানে আজকে আমরা বিদায় নিমুগি। আসসালামু আলাইকুম। আমি শেখ জুয়েল আহমদ আপনার লগে আসলাম। আপনারা সকল ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।